আমি আপনার কথা যদি বলেন, আমরা যে দুনিয়াতে আসব, কবে কি করব না করব, এগুলো আল্লাহর ইলমে শুরু থেকেই ছিল নাকি ছিল না? আল্লাহর ইলম পরবর্তীতে অ্যাড হয়, বিষয়টা এমন না। আল্লাহ যখন থেকে তার ইলমও তখন থেকে। আল্লাহর অস্তিত্বের যেমন সূচনা নাই, আল্লাহর ইলম নামক গুণেরও কোনো সূচনা নাই। তা আমি দুনিয়াতে এসেছি বহু পরে, তাতে কি? কিন্তু আমি যে আসব, এসে দুনিয়াতে কি কি করব, এই ইলম আল্লাহ নতুন করে হাসিল হয়েছে এমন না। আল্লাহ যখন থেকে এই ইলম তার আছে তখন থেকে। যদি বলেন ইলমি ভাবে নবী, তাকদিরি ভাবে নবী, তাহলে দুনিয়ার সব নবী সমান হয়ে যাবেন। আমার নবীর আর বৈশিষ্ট্য থাকবে কি? অনেকে ব্যাখ্যা করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলে। তারা বলে হ্যাঁ অবশ্যই আদম নবী সৃষ্টির আগে তো নবী, কারণ আল্লাহর ইলমে সব আছে, আল্লাহ সব লিখে রেখেছেন তাকদিরের মধ্যে, এই বিবেচনায়। আরে এই ব্যাখ্যা তোমাকে কি শিখিয়েছে? এটাই যদি ব্যাখ্যা হয়, এই হাদিসগুলো দিয়ে নবী নিজের বৈশিষ্ট্য বলছেন কোন যুক্তিতে? এটা তো কমন বৈশিষ্ট্য।